হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পর্বে তোমরা সমুদ্র বীমা সম্পর্কে জানতে পারো। এই পর্বে তোমরা বিভিন্ন ধরনের সমুদ্র বীমা সম্পর্কে জানতে পারো। প্রথম বীমা হলো সমুদ্র যাত্রা বীমা বা ভয়েজ পলিসি। এই ধরনের বীমার ক্ষেত্রে নির্দিষ্ট গতিপথে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার সময় জাহাজ বা তার মধ্যে থাকা পণ্যের কোনো ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়। দ্বিতীয় হলো সময় ভিত্তিক বীমা বা টাইম পলিসি। যদি একটা নির্দিষ্ট সময়কালের জন্য বীমা করা হয় তাহলে তাকে সময় ভিত্তিক বীমা বলে। সাধারণত এই ধরনের মেয়াদ 1 বছর হয়। এরপর হলো মিশ্র বীমা বা মিক্সড পলিসি। যে ধরনের সমুদ্র বীমা চুক্তিতে একটা নির্দিষ্ট যাত্রাপথ, মানে জাহাজটা যে পথ দিয়ে যাবে সেই পথের সাথে সেই পথ যেতে কত সময় লাগতে পারে সেই নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, তাকে মিশ্র বীমা বলে। পরেরটা হলো মূল্যভিত্তিক বীমা বা ভ্যালিউড পলিসি। যে বীমাতে নির্দিষ্ট পরিমাণ অর্থের জন্য বীমা করা হয়, মানে সাধারণত সম্পূর্ণ পণ্যের বীমা করা হয় না, তাকে মূল্যভিত্তিক বীমা বলে। আর স্বাভাবিকভাবেই যত টাকার বীমা করা হয় ক্ষতি হলে সর্বাধিক সেই উল্লেখিত বিমা মূল্যের বেশি বীমা কোম্পানি দেয় না। পরের বীমা হলো গোষ্ঠী বীমা বা জয়েন্ট পলিসি। এটাতে স্থলভূমি এবং সমুদ্র দুই জায়গার ঝুঁকি গ্রহণের জন্য বীমা করা হয়, তাকে গোষ্ঠী বীমা বলে। এরপর হলো বন্দর ঝুঁকি বীমা বা পোর্ট রিস্ক পলিসি। দেখো, বন্দরে থাকা অবস্থায় জাহাজের বা তার মধ্যে থাকা পণ্যের কিন্তু নানা কারণে ক্ষতি হতে পারে, আর তার জন্য কিন্তু বীমা করা যায়, আর সেই বীমাকে বলে বন্দর ঝুঁকি বীমা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের পর্বে তোমরা নতুন বিষয় নিয়ে শিখবে। মনে রেখো, সমুদ্র বীমার প্রকারভেদ হলো সমুদ্র যাত্রা বীমা বা ভয়েজ পলিসি, সময় ভিত্তিক বীমা বা টাইম পলিসি, মিশ্র বীমা বা মিক্সড পলিসি, মূল্য ভিত্তিক বীমা বা ভ্যালিউড পলিসি, গোষ্ঠী বীমা বা জয়েন্ট পলিসি, বন্দর ঝুঁকি বীমা বা পোর্ট রিস্ক পলিসি।